এই যে দেখতেই পাচ্ছ সেদিনকে আমগুলো নিয়ে এসেছিলাম আর আমগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখন আমগুলো কাটবো, তো এখানে আচার বানাবো সেই জন্যেই। আর এদিকে জল নিয়ে নিয়েছি, আমগুলো কেটে ছুলে আর কি রাখবো তার জন্য। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমগুলো এবার কেটে নি। আমিও বসেছি, বড়গুলো আছে, ছোটগুলো সব কাটা হয়ে গেছে। আমিও বসেছি, এভাবে বেশি করে একটু খোসাগুলো ফেলে নিচ্ছি। আমিও বসেছি। তোমার দাঁড়িয়ে তোমরা বসে আছো, আমিও বসে আছি। হ্যাঁ, এইটা একটু ভালো হয়েছে, শক্ত হয়েছে আটিটা। এই যে বসতে নিয়ে আসবে, বসতে নিয়ে আসবে। সুরে এলাম, সুরে এলাম, বাসনে চলে এলাম। ভাবছি বড় বড় আমগুলো দিয়ে, বড় আমটা দিয়ে তেল আচার বানাবো। এই যে কেটে নিলাম। আর একটা বি কাটবি, আর একটা বি কাটছি, আমার ছেলে বলছে আর একটা বি কাটবে। আমের আচার হবে। এগুলো ছাড়িয়ে নিয়েছি। এই আমগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে ছোট্ট ছোট করে কাটবো, কেটে লবণ হলুদ দিয়ে রোদে শুকাতে দেবো। তো চলো এবার আমি আমগুলো কেটে নিই। তো এই যে আমগুলো তো কেটে নিয়েছি, এবার আমের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। তো এই যে লবণ দিয়ে নিলাম। তো এবার দেব হচ্ছে হলুদ, আর দেব হচ্ছে এই যে হলুদ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এই যে হলুদ আর লবণ দিয়ে নিলাম, এবার ভালো করে মেখে নেব। সুন্দর করে এবার মাখিয়ে নিচ্ছি। তো এই যে আমগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, সব পাতলা পাতলা করে কেটে। এখন কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে আমি রোদে শুকাতে দেব। তো চলো এগুলো এখন কিছুক্ষণ রেখে দিই, তো তারপরে রোদে শুকাতে দেব, কারণ এখানে জল থাকলে খুব একটা ভালো আচারটা হবে না, তো তার জন্যই। তো চলো, তো এই যে বস্তাটা নিয়েছি, বস্তাটা একটু রোদে দিয়ে দেবো। তো এই যে এইভাবে রোদে দিয়ে নিলাম। সুন্দর করে রোদে দিয়ে নিয়েছি যাতে করে জলটা বেরিয়ে যায়। তো এই যে আমগুলো তেল হলুদ মাখিয়ে অল্প রোদে শুকিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে পরের দিন, বেশিক্ষণ রোদে দিতে পারিনি কারণ বাড়িতে ছিলাম না, তুলে রেখে গিয়েছিলাম। তো যাই হোক পরের দিন চলে এসেছি, মানে আরেকটু রোদে রাখলে ভালো হতো আর কি জিনিসটা। তো অল্প কিছুক্ষণ রোদে রেখেছিলাম, তো রেখে পরের দিন চলে এসেছি। এই যে আমগুলোর এরকম অবস্থা হয়ে আছে। তো চলো এবার পরবর্তী প্রসেসটা শুরু করা যাক। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বানানোর জন্য আমি কিছু মশলা বানিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা নিয়েছি 5টা মতো, শুকনো লঙ্কা, যতটা পরিমাণে আর কি মেথি নিয়েছি তার ডবল পরিমাণে নিয়েছি মৌরি। তো মেথি, মৌরি আর শুকনো লঙ্কা এটাই দেব হচ্ছে মশলা। তো এই মশলাটা আমি এখন
শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভেজে তারপরে বাদবাকি মশলাটা দেবো, কারণ শুকনো লঙ্কাটা হতে না একটু সময় লাগে। তো তার জন্যে এর আগেও বলেছি ভিডিওতে একবার, তোমাদেরকে আরও আরেকবার বলে দিচ্ছি। শুকনো লঙ্কা চেপে চেপে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। তার শুকনো লঙ্কাটা হয়ে গেছে প্রায়। তো এবার আমি মৌরিটা দিয়ে দিচ্ছি। তো মৌরিটাও নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে মেথিটা। এই যে মেথিটা দিয়ে দিলাম। মেথি, মৌরি আর লঙ্কা একসঙ্গে ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। চলো ভেজে গুঁড়ো করে নিই। তো মশলাগুলো তুলে নিয়েছি। এখানে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। জাস্ট অল্প পরিমাণে অল্প করে ভেজে নেব, ভাজতে গেলে যাতে কড়াইয়ে না লেগে যায় সেরকম পরিমাণে দিয়েছি হচ্ছে সাদা তেল। সাদা তেল দিয়ে এবার আমি সুন্দর করে গুলিয়ে নেব কড়াইটা। এরকমভাবে আচার করলে ভিনেগার ছাড়াও অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আমগুলো দিয়ে ভেজে নেব হালকা করে, যাতে আমের গায়ে যে জলটা ছিল সেটা মরে যায়। তো চলো ভেজে নেব। তো এই যে সব আম দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ কতটা আস্তে আস্তে দিয়েছি গ্যাস আমি। তো লো ফ্লেমে দিয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে, আর যাতে এতেই নরম হয়ে যায় আমটা সেদিকে নজর দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমি। এবার এমনি আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো থালা দিয়ে। তো এবার আমগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কোনো জল দিচ্ছি না, এই থালাটা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি আমটা গলে যেতে সাহায্য হয়। তো এবার আমি ঢাকনাটা তুলে দেখি। এবার আমি ঢাকনাটা তুলে নেব, তুলে আবার একটু নাড়িয়ে দেবো। তো এই যে আমি একটু অল্প করে নাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমটা গলা গলা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার আমি এরকমভাবে কয়েকবার ঢাকা দেবো, আর ঢাকা দেওয়া তুলে নিয়ে আবার নাড়িয়ে দেবো। এরকম আমি কিছুক্ষণ ধরে করতে থাকবো, যাতে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি আবার নাড়িয়ে নিলাম। আমি এবার আবার ঢেকে দেবো। এই যে আবার আমি দিচ্ছি, যাতে আমটা জল ছাড়াই সেদ্ধ হয়ে যায়। তো এই যে মশলাগুলো আমি এখন বেটে নেব, যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম। তো এই মশলাগুলোকে ভালো করে বেটে, ভালো করে বলতে আধ ভাঙা করে বেটে নেব। আর ওইদিকে আমটা হচ্ছে, তো ততক্ষণ আমি বেটে নিই। ঢাকা দিয়ে দিয়ে আমটা সেদ্ধ করে নিয়েছি, আর আমটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। এই যে আমটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো আমটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড়। চলো গুড় এবার আমি দিয়ে দিলাম হচ্ছে গুড়। গুড় দিয়ে আচার বানালে বেশি আচারের টেস্ট হয় চিনির থেকেও। যারা যারা চিনি দিয়ে করো তারা একবার গুড় দিয়ে করে দেখো, অনেক টেস্ট লাগবে। তো পরিমাণ মতো আমি এখানে গুড় দিয়ে দেবো।
তো গুড় দিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে মিশিয়ে নেব গুড়টাকে। এই আমি আটি থাকলে বেশি ভালো হতো। এবার গুড়টা দিয়ে আমি জাল করে নেব। তো আমি গুড়টা মিশিয়ে নিয়েছি। এবার গুড়টা ফুটে উঠলে আমটা ভালো মতো সেদ্ধ হবে আর কি। তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর আমার মানে গুড়টা জাল হচ্ছে আস্তে আস্তে, মানে পুরোটাই আমি একদম লো ফ্লেমে জাল করছি গুড়টা। তো গুড়টা জাল করে একটু মিষ্টিটা চেক করে নেব কেমন হয়েছে। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও জল দিইনি, গুড়েও দিইনি, আম সেদ্ধ করার জন্যও দিইনি। তোমরা কিন্তু এই টেস্টটা অবশ্যই কিন্তু মাথায় রেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি কিন্তু কোনো রকম জল ইউজ করিনি, আর এখানে কোনো রকম এক্সট্রা কোনো মশলা ইউজ করিনি। ভিনিগার না দিয়েও এরকমভাবে আচার করলে সারা বছর রেখে দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছ গুড়টা আমার জাল প্রায় হয়ে গেছে, আর আমের পাল্পগুলো মিশে গেছে গুড়ের সঙ্গে। তো বেশ সুন্দর লাগছে না দেখতে। তো এবার আমি গুঁড়ো যে ভাজা মশলাটা হয়েছিল সেটা আমি দিয়ে দেবো। তো যেই মশলাটা আমি ভেজেছিলাম সেই মশলাটা আমি পাটায় এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো মশলাটাকে গুঁড়ো করে আমি কাগজের খামে রেখে দিয়েছি যাতে সেন্টটা আর কি বজায় থাকে। তো এই যে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এবার আমি আচারের মধ্যে দিয়ে দেবো। তো চলো, তো এই যে আমি আচারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মশলাটা। দেখতেই পাচ্ছ কি সুন্দর টকবক করে ফুটছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দেব। তো আমি মিশিয়ে নিয়েছি, আর আমি একটু এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, আর গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি। তো এবার আমি ঢাকাটা তুলে নেব। এই যে, তো আমার আচার তৈরি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আচারটাকে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আর টকঝাল মিষ্টি আচার খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আমি এবার আচারটাকে নামিয়ে নেব। এবার আমি আচারটা ঢেলে নিচ্ছি। তো এই যে আমার ইয়ামি টেস্টি টকঝাল মিষ্টি আমের আচার রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর ভাবে আচার বানালে তোমাদের সারা বছর থাকবে।
মানে এটা ঠান্ডা হলে কাচের বয়ামে রেখে দিতে হবে। তো মাঝে মাঝে কোনো এক সময় বা কোনো একদিন রোদে দিলে সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে, কোনো রকম ভিনিগার বা অন্য কিছু দেওয়া ছাড়াই। তো চলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুদের মাঝে শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার প্রথমেই চলে যায়। তো চলো, আমার আচার তো রেডি হয়ে গেছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা টাটা সবাইকে, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, বাই।